নজর রাখছি পরের খবরে। দিলীপ ঘোষের নিশানায় বিজেপি রাজ্য নেতৃত্ব। মোদির সভায় না থেকে গতকাল দিল্লিতে দিলীপ, আজ কলকাতায় ফিরেই রাজ্য নেতৃত্বকে আক্রমণ। 21শে জুলাই নিয়েও দিলীপের মন্তব্যে জল্পনা। আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না, সেজন্য শেষে আমি ঠিক করেছিলাম যাবো না। তারপর মাননীয় সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। আগে আপনি বলেছিলেন যে 21 তারিখ চমক থাকবে, মানে এটা কি সেই জল্পনা তৈরি হচ্ছে? 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক তো 21 তারিখ। গতকাল দুর্গাপুরে মোদির সভায় ব্রাত্য ছিলেন দিলীপ। নাড্ডার তলবে দিল্লি যাওয়ার আগেও ঠিক একইভাবে রাজ্য নেতৃত্বকে নিশানা করেছিলেন দিলীপ ঘোষ। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেজন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টির কাজে যাচ্ছি। নজর রাখছি পরের খবরে। দিলীপ ঘোষের নিশানায় বিজেপি রাজ্য নেতৃত্ব। মোদির সভায় না থেকে গতকাল দিল্লিতে দিলীপ, আজ কলকাতায় ফিরেই রাজ্য নেতৃত্বকে আক্রমণ। 21শে জুলাই নিয়েও দিলীপের মন্তব্যে জল্পনা। আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না, সেজন্য শেষে আমি ঠিক করেছিলাম যাবো না। তারপর মাননীয় সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। আগে আপনি বলেছিলেন যে 21 তারিখ চমক থাকবে, মানে এটা কি সেই জল্পনা তৈরি হচ্ছে? 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক তো 21 তারিখ। গতকাল দুর্গাপুরে মোদির সভায় ব্রাত্য ছিলেন দিলীপ। নাড্ডার তলবে দিল্লি যাওয়ার আগেও ঠিক একইভাবে রাজ্য নেতৃত্বকে নিশানা করেছিলেন দিলীপ ঘোষ। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেজন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টির কাজে যাচ্ছি।